অনেক দিন ধরে পুডিং খাইতে মন চাইতেছে, বুঝছো? তো আজকে চিন্তা করলাম যে একটু পুডিং বানায় ফেলি আর তোমাদেরকে একটু দেখাই আমি কি কাজ কাম করি। তো তার জন্য দুধ জাল দিয়ে নিছি ঘন করে। এখন আমি হচ্ছে 4টা ডিমের পুডিং বানাবো। আমরা 4জন মানুষ, সেজন্য 4টা ডিম নিছি। তো 4টা ডিম এখন আমি এটার মধ্যে আর কি করবো, ফাটায় এটার মধ্যে দিব, কিন্তু মাঝখান দিয়ে ফাটাই দিব না। আমার মতন এরকম উপর দিয়া গর্ত কইরা তারপর ডিমগুলা দিবা, বুঝছো? কারণ আমি হচ্ছে এরকম কইরা দিছি, কারণ এই ডিমগুলা খোসা আমি রাইখা দিব, পরে এগুলা দিয়ে আমি আবার ডিম বানাবো। ডিমের যা দাম, এরকম কইরা রাইখা দিলে ডিম বানাইলে অনেক উপকারে আসে, বুঝছো? এজন্য আমি এগুলা এরকম একটা কইরা দিয়ে দিতেছি আর বাকি খোসাগুলা রাইখা দিতেছি। পরবর্তীতে এগুলো দিয়ে আমি হচ্ছে ডিম বানাবো। আর যদি কখনো সময় পাই ডিম বানানোর জন্য, তখন তোমাদেরকে দেখাবো, বুঝছো? রেসিপি দিব না তোমাদেরকে। এখন এগুলো আমি সুন্দর করে ধুয়ে আর রাইখা দিব শুকায়, বুঝছো না? এখন এই 4টা ডিম নিয়ে নিলাম ব্লেন্ডারে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সের এই কাগজটা হচ্ছে আমার মেয়ে খুঁজা নষ্ট করে ফেলাইছে। তোমরা আবার ভাইবো না যেটা 1971 সালের অব্যবহৃত একটা এসেন্স, যদিও পুরো শেষ হয়ে গেছে, তলায় পুরা রয়েছে, তো একটু আসিল, ওইটাই দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি দিয়ে দিব চিনি। তো 4টা ডিমের জন্য আমি 4 চামচ চিনি দিব, কারণ আমরা খুব বেশি একটা মিষ্টি পছন্দ করি না, সেই জন্য। তো এখানে 4 চামচ চিনি দিতে যাওয়ার পরে আবার ভাবতেছিলাম যে 4 চামচ দিছি হইব নাকি বেশি একদম হালকা হয়ে যাবো। পরে ভাবলাম যে 1 চামচ দিয়ে দিই, কি আর হইব। দেওয়ার পর এখন হচ্ছে দিয়ে দিব গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ দেওয়ার জন্য আমি এখানে একদম বইরা 2 চামচ দিছি। তারপরে আবার ভাবতেছি যে 1 চামচ দিমো নাকি। পরে আবার ভাবলাম যে যা দিয়াই দেই, কি আছে জীবনে, যত বেশি দিমো ততই তো মজা। পরে রাইখা দিতে যায়, পরে বললাম যে আরেকটু দিই, পরে আরেকটু দিছি। দিয়া এখন আর কি, এখন একটু সামান্য লবণ দিব। মিষ্টি জিনিসে লবণ না দিলে তো মিষ্টি জিনিসের টেস্ট বুঝাই যায় না, সেজন্য তোমরা সবাই একটু লবণ দিবা, বুঝছো? তখন লবণ দিছি। দেওয়ার পর এখন এই যে 1 পাতিলা ঘন করে জাল করে রাখা দুধটা আমি দিয়ে দিব। আমি এত ফর্মালিটিস করতে পারি না, বুঝছো? আমার যা আছে আমি তাই দেখাই আর তাই ভিডিও করি। আমি এত সুন্দর করে কাপে টাপে দুধ নিয়ে এরপর ঢালতে পারবো না, এত কাজ কাম কে করে, এগুলো আবার দুইটা হইব না আমার। এর জন্য আমি পাতিল থেকে দিয়ে দিই, বুঝছো? এখন হচ্ছে এই যে ব্লেন্ডারের মুখ আর যে জারটা আছে ওইটা মুখ লাগায় তারপরে আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ড করতে যাইয়া একটা আকাম হয়ে গেছে, এই যে উপরে দিয়ে পুইরাই হাই কি হইতেছে। এখন আমার হাতটা বেড়ে গেল, এটা আবার দুইতে হইব না, টুরো ঝামেলা। পরে ভাবলাম যে না, হাই ব্লেন্ডার করবো না, রাইখা দিই। পরে এটা এখন কি অবস্থা হয়ে গেছে, সাইড দিয়ে পড়ে টুরে গেছে। তো যাই হয়েছে তো হয়েছে, এটা সুন্দর একটা কিউপ্রে ফেনা উঠে রয়েছে, আর গন্ধটা কি মজা, একদম অনেক মিষ্টি একটা সেন্ট আসতেছে। তো যাই হোক, এখন এটারে আমি করবো যে ক্যারামেল করে রাখছি আগেই, পুডিংটা যে পাত্রে বসাবো ওই পাত্রে। তো ক্যারামেল করে রাখছি, এই ক্যারামেলটা পুরো আমার মনের মতন ভাইঙ্গা চুরমা রয়ে গেছে। তো যাই হোক, কি আর করার, ভাইঙ্গা গেছে। ওইটার মধ্যে এখন আমি পুডিং এর যে ইটা বানায় রাখছি না, এটা একবারে ছাইকা তারপর দিয়ে দিব, কারণ দানা থাকলে না খেতে ভালো লাগবে না, পুডিংটা দেখতেও সুন্দর লাগবে না, সেজন্য একটু ছাইকা দিলাম। তোমরা ছাইকা দিবা, বুঝছো? তো ঢালতে যা দেখলাম দুনিয়া চিনি নিচে, মানে ওই যে ভালো করে ব্লেন্ড করতে পারিনি, তো সে কারণে একদম চিনি রয়ে গেছে। পরে কি করার পরে অল্প একটু দুধ দিয়ে ওইটা গুলা এবার দিয়ে দিছিলাম। এখন এটারে আমি ঢাকনাটা লাগাই মানে বাপে দিয়ে দিব। আর এটা কিন্তু 40 টাকা লেখা, কিন্তু এটা আমার কাছ থেকে 90 টাকা নিচ্ছে, জানো তোমরা? এবারটা অনেক বাটপারি করছে আমার সাথে। তারপরে যে চুলায় আমি ভাপে পানি দিয়ে রাখছিলাম, পানিটা বলক এসে গেছে। এখন এখানে হচ্ছে আমি যে স্ট্যান্ড বসে তোমাদের দিয়ে দিচ্ছি, উড়ি আল্লাহরে যদি হাতে লাগে কাম সারছি। তো যাই হোক, দিয়ে দিচ্ছি আল্লাহ করতে। এখন এটা দিয়ে দিচ্ছি সুন্দর, এটা হইতে থাক। এখন এটারে মনে করো 30-35 মিনিট আমি হচ্ছে সত্যি কথা বলতে গেলাম 40 মিনিট রাখছি। যদি আবার কাঁচা থাকে তোমাদের সামনে, যদি আবার আনবক্সিং করতে যায়, যদি মনে করো মানে এটা সুপের মতন গইলা পুরা যায়, তাহলে মনে করো কি আর আমার মান সম্মানটা থাকবো। সে কারণে আমি 45 মিনিট পরে আইসা ঢাকনাটা খুলছি। উরি আল্লাহ, ফুল্লা কি সুন্দর হইছে, দেখে মনটা বুড়া গেছে। কারণ কাঁচা চামচ দিয়ে একটু চেক করতেছিলাম যে ভিতরে কি কাঁচা নাকি। পরে ভাবলাম যে না, কাঁচা চামচ দিয়ে তো হইব না, কাঠি দিয়ে দেখতে হইব। পরে একটা শাসলিকের কাঠি আনলাম, আইনা এটারে ভিতর ঢুকা দেখলাম যে পরিষ্কার করে বাড়িছি কিনা। এখন দেখলাম যে না, ভালোই পরিষ্কার হয়ে বাড়িছে, মানে হয়ে গেছে। তো এখন এটারে আমি উঠে ঠান্ডা করে নিব। আর আমার মেয়েদের জ্বালায় কি আর বলবো, ওদের জ্বালায় আমি এটা ঠান্ডাই করতে পারলাম না, কোন রকম একটু ঠান্ডা হয়েছে। তারপর এটারে আমি এখন আসছি আনবক্সিং করতে। আর এটা দেখো, এটা আপনি কিন্তু খুললে আসছে সাইড দিয়া, আমি কিন্তু ছুরি চালানো লাগে নাই, বুঝছো? এটা মানে পুডিংটা আমার অনেক কথা শুনছে ভালো, এটা ছুটি লাগে নাই, আপনি খুললে গেছে। আর এটা যত মানে প্রথমে যতটুকু বড় ছিল, পরে না এটা ঠান্ডার পর আর ছোট হয়ে গেছে। এটা দেখে আবার আমার মনটা একটু খারাপ হয়েছে। তো যাই হোক, এটা এখন আমি আনবক্সিং করবো। দেখি আল্লাহ, হাই এটার পাশু দেখি কালা হয়ে গেছে। আচ্ছা, এটা পাশু দেখে তোমরা আবার কোনো মাইন্ড করো না, এটা পানির ভাবে থাকতে এরকম কালা হয়ে গেছে, এটা সমস্যা নেই, ভিতরে ঠিকই আছে। তো যাক, এখন দেখি আল্লাহ কি হয়। আল্লাহ দেখি সুন্দর করে বাইরে তো হইছে, না বাইরে তো সমস্যা। যাক, আল্লাহ বাঁচাইছে। কি সুন্দর হয়েছে দেখছো, একদম পারফেক্ট হয়েছে, একটু ভাঙ্গে নাই। কি সুন্দর একটা কালার হয়েছে দেখছো, অনেক সুন্দর হয়েছে। তোমরাও আমার মতন সেম টু সেম রেসিপি ফলো করে বানাইবা, তাইলে দেখবা এরকম সুন্দর হইব। এই দেখো, এখন আমি কাইটা নিব। আরে এত সুন্দর পুডিং দেখা বুঝতেই পারতাছি না কেমনে কাটবো। তো এখন আমি কাইটা নিতেছি সুন্দর করে। যদি একটু তেরা বেড়া হয়েছে তো এটা সমস্যা নাই, আমরাই তো খাবো, সমস্যা হবে না। একটা ছোট বড় হলে কি সমস্যা? অনেকে দেখো না, অর্ধেক পুডিং হয় আর অর্ধেক স্যুপ হয়, এরকম হইব না তোমাদের, আমারটা সেম ফলো করে বানাইবা। তো এখন আমি কাইটা নিতেছি। তো এখানে হচ্ছে আমার 8 পিস হয়েছে, আমরা 4 জন মানুষ না, প্রত্যেকজন 2টা করে খেতে পারবে। এখন তোমাদের একটা তুইলা দেখাই, তারপর ওদেরকে দিব। আমি এখনো টেস্ট করি নাই, এখন তুইলা দেখি ছিদ্র হয়েছে কিনা, না একদম প্লেন সুন্দর করে হয়েছে। যদি একদম প্লেন থাকে না, তাইলে মনে করো যেটা একদম পারফেক্ট ভাবে হয়েছে।
তো এখন দেখো এই যে ছিদ্র ছিদ্র কিন্তু হয় নাই বেশি, পুরোটাই একদম প্লেন আছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখো এই যে একদম প্লেন। এখন হচ্ছে কাইটা আমি রাইখা দিতে চাইছিলাম কিছুক্ষণ ফ্রিজে, যেহেতু এটা খুব বেশি ঠান্ডা না, এখনো কুসুম গরম আছে। আমার মাইয়ারা তো মনে করে একটা পাগল বানায় ফেলাইতেছে, মাথা খায় ফেলাইতেছে, এটা এখনই খাইবো, ওদের এখনই খাইতে হইব।